মায়েদের অপমান করা হচ্ছে, মায়েদের অবহেলা করা হচ্ছে। মা যেমনি এমনি নির্ময়ী, আমরা এখানে চিন্ময়ী রূপে বরণ আমরা নিয়ে। এবং ছোট ছোট বেশ কিছু ঘন্টা ইউজ করা হয়েছে, তোমাদেরকে আমি ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখো এই যে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি এই মুহূর্তে চলে এসেছি উল্টোডাঙ্গা পল্লীশ্রী ক্লাবে। তো উল্টোডাঙ্গা পল্লীশ্রী ক্লাব হচ্ছে বিধাননগর স্টেশনের অন্তর্গত। বিধাননগর স্টেশন থেকে গুগল ম্যাপ লোকেশন ধরে তোমরা ওই 10 থেকে 12 মিনিটের হাঁটা পথে এই পুজোটা দেখে নিতে পারবে। আজকে সেখানে যাচ্ছি, অনেক দিন থেকেই এখানকার একজন ভাই আমাকে ডাকছিল ভিডিও করার জন্য। সেখানে যাব, এবছর তাদের কি উপস্থাপনা সেটা তোমাদেরকে দেখাবো, আর কতটা কি প্রস্তুতি এগিয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো উল্টোডাঙ্গা পল্লীশ্রীর পূজা প্রাঙ্গণের একদম সামনে চলে আসলাম। গলির ভেতরেই কিন্তু খুবই সুন্দর সুন্দর পূজা মণ্ডপ হয়ে থাকে প্রতি বছর এই স্থানে। তো দেখতে পাচ্ছি বাঁশের স্ট্রাকচার কিন্তু বর্তমানে এতটাই এগিয়েছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যদি আমরা একটু এগিয়ে যাই, তাহলে দূরে দেখতে পাচ্ছি আরও একটি স্ট্রাকচার রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে এই দিকের অংশটা একটু দেখিয়ে রাখি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। বেশ কিছুদিনের মধ্যে কিন্তু এই জায়গাতেও থিমের কারুকার্যের কাজ শুরু হয়ে যাবে। এই দু জায়গাতে কিন্তু মডেল থাকবে আর কি। তো চলো আস্তে আস্তে সামনের দিকে গিয়ে আরও বেশ কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। তো এই যে বাঁশের স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখালাম, এই দিক দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে আসলাম। দর্শনার্থীরাও কিন্তু পুজোর সময় দিক দিয়ে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে আসবে। এগিয়ে আসার পর এই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, পুজোর সময় কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকবে না, টোটালি কিন্তু বিভিন্ন মডেল এবং থিমের বেশ কিছু কারুকার্য থাকবে। আর এই যে মূল পূজা মণ্ডপের দিকে কিন্তু আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাল কাপড় দিয়ে বাঁশ বাঁধা হয়েছে এবং ছোট ছোট বেশ কিছু ঘন্টা ইউজ করা হয়েছে। তোমাদেরকে আমি ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখো এই যে ঘন্টা ইউজ করা হয়েছে। তো এই ঘন্টাগুলির ভেতরে কিন্তু লাইট রয়েছে, আলোকসজ্জারও কিন্তু বেশ কিছু কারুকার্য থাকবে। তো দেখো মূল পূজা মণ্ডপটিও কিন্তু অনেকটাই সেজে উঠেছে। তো এই হচ্ছে বাঁশের স্ট্রাকচার, লাল কাপড় দিয়ে অর্থাৎ ছেঁড়া কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি। তো বাইরের দৃশ্য তো মোটামুটি আমি তোমাদেরকে দেখালামই। এবার চলো আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। তো ভেতরে দেখতে পাচ্ছি এরকমই কাজকর্ম এগিয়েছে কিছুটা। তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাঁচা বাঁশ ইউজ করা হয়েছে এবং তার সাথে লাল রঙের দড়ি দিয়ে মানে কাপড় দিয়ে সেগুলোকে দড়ির আকারে ব্যবহার করা হয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে পূজা মণ্ডপটি। তো চলো এবার আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাচ্ছি যে স্থানে কিন্তু মাতৃ প্রতিমাকে স্থাপন করা হবে সেই স্থানে। তো আপাতত যতটা যা কাজ এগিয়েছে ভেতরে তা আমি তোমাদেরকে দেখালাম। এবার এখানে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই স্থানেই কিন্তু মাতৃ প্রতিমাকে স্থাপন করা হবে। মানে টোটালি একটা রোড মানে অর্থাৎ একটা গলির মধ্যে কিন্তু পূজা মণ্ডপটা তুলে ধরা হয়। মানে গলির মধ্যেও যে এত সুন্দর সুন্দর পূজা মণ্ডপ তুলে ধরা হচ্ছে, সত্যিই এনাদেরকে বাহবা জানাতে হয়। আর এই দিকে গিয়ে সামনের দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই স্থানে কিন্তু খুঁটি পূজা যে খুঁটিকে কেন্দ্র করে হয়েছিল আর কি, সেই খুঁটিটিকে কিন্তু অভূতপূর্ব করে সাজানো হয়েছে। তো এই সুসজ্জিত খুঁটিটা আমি তোমাদেরকে দেখালাম, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এখানে যে খুঁটি পূজা সম্পন্ন হয়েছিল তো সেই খুঁটি। তো এখানে দেখতে পাচ্ছি উল্টোডাঙ্গা পল্লীশ্রী ৭৬তম বর্ষে পদার্পণ করলো এবছর। দেখতেই পাচ্ছি চেয়ারম্যান হচ্ছেন শ্রীমতী সুপ্তি পাণ্ডে। খুঁটি পূজা 2024 সকাল 10 ঘটিকায় কিন্তু এখানে খুঁটি পূজা সম্পন্ন হয়েছিল 11ই আগস্ট রবিবার। সমগ্র পরিকল্পনায় রয়েছেন হচ্ছে বাপি পাল। বন্ধুরা আমরা এই মুহূর্তে পল্লীশ্রী দুর্গোৎসব কমিটির দুজন মেম্বারকে আমাদের সাথে পেয়ে গেলাম। তো নমস্কার, আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আপনাদের দুজনের পরিচয়টা একটু জেনে নেব। জীবন সাহা, মেম্বার, ক্লাব সদস্য। আপনি? বাপি দে, আমি হচ্ছি প্রচার সম্পাদক। আচ্ছা, তো এবছর আপনাদের কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের পল্লীশ্রী এবার ৭৬তম বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, ৭৬তম বর্ষে আপনাদের ভাবনা সম্পর্কে জেনে নেব। আমাদের এবছরের ভাবনা হচ্ছে মা সভা। মা সভার কথার অর্থ হলো মা চিরকালীন এক আবেগ, যা সে জন্মের আগে হোক বা জন্মের সময় হোক বা জন্মের পরে হোক, মাই তাকে
যে কোনো পরিবেশ থেকে রক্ষা করে এবং বড় করে তোলে। আচ্ছা আর কিছু সাথে অনেক সময় কিছু সাথে মা দূরে চলে যায়, দূরে করে দেয়া হয়, কিন্তু মা দূরে যায় না। মা তার নিঃশ্বাসে প্রশ্বাসে আশা ভরসা ভালোবাসা প্রেম প্রণয় সব কিছুর মধ্যেই মা থাকে। মা যেমনি এমনি মৃন্ময়ী, আমরা এখানে চিন্ময়ী রূপে বরণ আমরা নেব মাকে, সেমনি মা যেই উমা সেই দুর্গা। আচ্ছা। একটা স্বর্গের কৈলাস বলো আর মর্তের কুড়ে ঘর সবই একাকার। আমরা এই থিমটা বেছে নিয়েছি কারণ এই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, কারণ আমরা জানি এই সমাজে মায়েদের অবহেলা এবং নির্যাতন করা হয়েছে, সেই কথা মাথায় রেখেই আমরা এবছর এই থিমটা বেছে নিয়েছি। তো এই যে থিমটি কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে পূজা মণ্ডপে? মূলত বাঁশ এবং ছেঁড়া কাপড় দিয়ে প্যান্ডেলটা হচ্ছে, কিন্তু ভেতরে কিছু একটা চমক থাকবে, সেটা এখনই আমরা প্রকাশ করছি না। একটু কাজ এগোলে দর্শনার্থী আপনারা সবাই দেখতে পারবেন। এবছর আপনাদের প্রতিমা শিল্পী কে রয়েছেন? পাপি পাল। আচ্ছা, মণ্ডপ শিল্পী? মণ্ডপ শিল্পী এবং প্রতিমা শিল্পী দুজনই পাপি পাল। আচ্ছা, কত তারিখে ওপেনিং রয়েছে? দ্বিতীয় বা তৃতীয় দিন আমাদের ওপেনিং হবে। আচ্ছা, তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন, একটি নতুন শিল্প আপনারা দেখতে পারবেন। উল্টোডাঙ্গা পল্লীশ্রী আমাদের উত্তর কলকাতার গর্ব, প্রতিবারই একটা নতুন চমক দর্শনার্থীদের মাঝে তুলে ধরে। এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। আপনারা আসুন, এক নতুন শিল্প দেখে যান। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, তাহলে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম উত্তর কলকাতার একটি প্রসিদ্ধ অঞ্চল উল্টোডাঙ্গা পল্লীশ্রীর এবছরের যে নিবেদন মা সবার, তো সেই মা সবার পূজা মণ্ডপটি কীভাবে সেজে উঠছে তা আমি তোমাদেরকে জানালাম। ওনারা দ্বিতীয় বা তৃতীয়া যে কোনো একদিন একটা উদ্বোধন করবেন। তো এই মুহূর্তে ভিডিওটা এতটুকুই। কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।